আগে থেকেই পরিচিত? হ্যাঁ, আমরা ভালো বন্ধু। ডেট, আমাদের এখানে কেন রেখেছো বলো তো? বলছি, এই ব্যবসায় নতুন পদ্ধতি চালু হবে, প্রতিযোগিতা। প্রতিযোগিতা করতে হলে নিজের কিছু থাকতে হয়, বুঝলে ইজেল? আমাদের মতো প্রতিষ্ঠান থাকতে হবে। সময় নষ্ট হচ্ছে ডেট। আমি এ ব্যাপারে একমত নই, বুঝিয়ে বলি। ওর কমিশন কত? 25%? 30%? আমি 20% নেব টেড। এখানে বাচ্চাদের খেলা নিয়ে কথা হচ্ছে না। 20% এই ব্যবসা হয় বলো? তুমি 25%-এ করো। তাই এখন পর্যন্ত তা হয়নি, কারণ এখানে গত 10 বছরে এর চেয়ে ভালো প্রস্তাব নিয়ে কেউ আসেনি। তুমি শেখার চেষ্টা করো। প্রতিযোগিতা না থাকলে ব্যবসা চাঙ্গা হয় না, দাম বেড়ে যায়, দর কষাকষি হয় না। আমি ব্যবসাটাকে নতুন রূপ দিতে চাই। কবে থেকে 25%-এ কাজ শুরু করেছো টেড? তুমি এখানে নতুন এসে তুমি নতুন রেটে কাজ করতে চাও না? আমার দিকে তাকিয়ে কথা বলো। এত রেগে যাচ্ছ কেন ইউসুফ? নিজের কথা মনে পড়ে যায়নি তো? এখানেই প্রথম রামিজ গায়রাস্কির সাথে ব্যবসা করতে বসেছিলে, ঠিক না? যদি এই জেল এখানে থাকে, আমি চলে যাব। ইউসুফ, শান্ত হও। রামেশ বের সাথে পুরনো ব্যবসা, সে কথা ভুলে যাওয়া অসম্ভব। রাগ করো না। রাগ করছি না, কাজের কথা শুনতে চাই। কাজের কথা বলি। ব্যবসাটা আগেও করেছি, তাই এই টেবিলে বসে ইউসুফ এরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ক্ষমতাও রাখি। 25%, এটাই শেষ ডিল। অনুমতি চাই বন্ধুরা। ও, ভুলে গিয়েছিলাম। হ্যাপি নিউ ইয়ার টেড। আমি এগিয়ে দিয়ে আসছি। এই লোক কি করতে চাইছে? ব্যবসাটা আমার থেকে কেড়ে নেওয়া অসম্ভব, তা জানে না? তা হয়তো জানে, তবে এইজেল এই ব্যবসায় নতুন, এখনো আমাদের ছাড়িয়ে যায়নি। এইজেল, রামিজ আঙ্কেলকেও বলেছি। আমি জানি টেড, এবার ওরা পাবে, পরের বার দেখব। তবে আমার জন্য হয়তো ওরা 5% বেশি পেয়ে যাবে। যদি তাই হয় তবে আমাদের পক্ষ থেকে অগ্রিম ধন্যবাদ রইল। আমি এটুকুই চাই টেড, ভালো থেকো। ওনাকে আমার হ্যালো জানাবে প্লিজ। নিশ্চয়ই। আঙ্কেল, এদিকে ঠিক আছে, আপনার খবর বলুন। আমরা সবাই এখানে বসেছি বাবা, তোমাকে পরে জানাচ্ছি। তাহলে তামির নিজেই বলুক। কি আর বলবে আঙ্কেল, লোকটা মৃত্যুর ভয়ে আত্মরা হয়ে আছে। আমার কি এখানে দু একটা কথা বলার সুযোগ হবে? ভদ্রলোকের মতো ব্যবসা করতে চেয়েছিলাম, তাই ওখানে গিয়েছিলাম। আঙ্কেলের মেয়ে আজাদ, ও গ্র্যাজুয়েট, বেশ বুদ্ধিমতী মেয়ে, কিছু তথ্য জানতে গিয়েছিল। কিন্তু আমাদের ওপর গুলি চালায়। বাবা আপনাদের কথা বলেছেন, সাহসিকতার গল্প শুনেছি। বলেছেন আপনারা কিছু নীতি মেনে কাজ করেন, কিন্তু ওদের এই কাজটা কোন নীতিতে পড়ে? আঙ্কেল না থাকলে সময় নষ্ট না করে সোজা অস্ত্র হাতে নিয়ে আমি ওদের খুলি উড়িয়ে দিতাম, কিন্তু আপনারা থামতে বললেন, তাই থেমেছি। এখন আপনারাই বলুন শুনি, এভাবে কতদিন চুপ থাকবো? বাচ্চারা ঠিকই বলছে নেজিব। হ্যাঁ, আমি জানি খুব বেশি কথা বলা তোমার ঠিক পছন্দ না, কিন্তু চুপ করে থাকাটাকে অজ্ঞতা ভাববো নাকি তোমার অভিজ্ঞতা তা ঠিক বুঝতে পারছি না। কি মনে হয় বলো, এখনো কি তোমার কথা বলার সময় হয়নি? এজেল নামের একজন আছে, ও শুধু নিজের জন্য না, আমাদের সবার জন্য লড়াই করছে।
ওই মানুষটা সবসময় এভাবে একাই লড়াই করে যাবে? তাহলে আমি বসে কথা বলবো ওই ইউসুফ এইরের সাথে। হ্যাঁ আঙ্কেল, এদিকেও সব ঠিক আছে, তুমি কাজ চালিয়ে যাও। ঠিক আছে। কোথায়? এরশান, এরশান কোথায় তুমি? এরশান, দেরি হয়ে গেছে। শোনো, আজ কি হয়েছে বলছি। এখানে। এরশান, এরশান কি হয়েছে? কেউ তোমার ক্ষতি করেছে? চেঙ্গিস, চেঙ্গিস এসেল। এরশান, এরশান কি হয়েছে? এসেল বাবাকে মেরে ফেলেছে। আমাকে যেতে হবে। থামো, এখনই না, আর একটু ঘুমাও, দেখবে ভালো লাগছে। সে আমার বাবা, খুব খারাপ মানুষ হলেও সে আমার বাবা। কি যে বলো এরশান, তুমি যার কথা বলছো সে একজন খুনি, কি করবে? সন্তান কি বাবার ক্ষতি করতে পারে? এরশান, কেন যত কষ্ট পাচ্ছ? তুমি কিছু করোনি, যা করার এজেল করেছে। মারা যাওয়ার আগে কি বলেছে জানো? ডাকাতের সময় খুনের ঘটনা জেঙ্গিজে সাজানো। কি? আলীকে তুমিই রাজি করিয়েছিলে ওমরকে সরিয়ে দেওয়ার জন্য। শোনো, এখন এসব নিয়ে কথা বলার সময় না এরশান। আমি জানি, বলতেও চাইনি। গুলি চালালাম, যে সবচেয়ে খারাপ তাকে খুঁজে নিলাম, মেরে ফেললাম। কিন্তু দেখো, সেটা তুমি না, আমিও না, বাবাকেই মরতে হলো। কাছে এসো, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমরা একসাথে সব সামলে নেব, ঠিক আছে? এখনো সেই আশা করছো জেঙ্গিস? কোনো কিছুই ঠিক হবে না। সম্পর্কটা কখনোই ঠিক হবে না। এরশান, এরশান দাঁড়াও, এরশান। হতে পারে আমি বাবার কাছে যাচ্ছি, হতে পারে না? এরশান, একটু দাঁড়াও, কথা শোনো। রাতে যখন বাড়িতে ফিরে আসি, সিকিউরিটিদের খুঁজে পাইনি। ফোন করলাম, জানালো কেনান চলে যেতে বলেছে। তখন কারণটা বুঝতে পারিনি, এজন্যই। তুমি কি বোঝাতে চাইছো? এখনো বোঝোনি তুমি? কেনানকে বিশ্বাস করো না? কি হয়েছে সেটা আমি বের করছি, এখনই কেনানের কাছে যেও না। কেনানের কাছে যাচ্ছি না, ভয় নেই। এজারের কাছেও যাব না। এই জীবনে একজনকেই ভালোবেসেছি, আমি তার কাছেই যাচ্ছি। এরশান, এরশান এভাবে তুমি বলো না, আমার ভয় হচ্ছে। কখন কি করে বসো। এখনো আমাকে চিনতে পারোনি। আমি কখনো নিজের ক্ষতি করতে পারি? হ্যাঁ জেঙ্গিস, আমি সর্দার শেরদারের মেয়ে।
যেভাবেই হোক এই ধাক্কাও সামনে নেব। জুসটা এদিকে দেবে আলি? মাদে, তুমি এত সকালে চলে এসেছো? আমি আজ নিউ ইয়ারের প্রস্তুতির জন্য এসেছি। ইসরায়েলের কি হয়েছে? না, কিছু হয়নি তো। কিছু হলে আমি জানতাম। কেমন যেন চিন্তিত দেখাচ্ছে, মনে হচ্ছে কিছুর অপেক্ষায় আছে। আমরা বহু বছরের পুরনো বন্ধু, বুঝলে? ও এমনই, চিন্তা করো না। এজেল, কি হয়েছে ভাই? এত চিন্তিত কি নিয়ে? কি মনে হয়? আমার মনে হয় নিজের হাতে যেটুকু ছিল করেছো, আর অপেক্ষা কিসের? ঈশান ফোন করবে। না, এখনই মারো। তোমাকে মরতেই হবে, সর্দার শেরদার। বাবা, না, আন্টিকে তুমি খুন করেছো? তুমিও সব জানতে চেও না। বাবা, তুমি মার্টকে মেরে ফেলেছো বাবা? ইচ্ছে করে করিনি, আমি মারতে চাইনি। বাবা, এ কি করেছো? চলে যাও ঈশান, তুমি চলে যাও। তুমি আমার বাবা হতে পারো না। বলো কে তুমি? যাও, আমাকে একা থাকতে দাও। নাও। তুমি কি জানতে না কি? আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি জানতে না বাবা? তোমাকে অনুরোধ করছি মা, চলে যাও। যখন যা বলেছো তাই করেছি। কতটা কঠিন কাজ তা তুমি জানো? তোমার মতো বাবার মেয়ে হয়ে বেঁচে থাকা কতটা কঠিন তা তুমি জানো বাবা? আর বলো না মা, এভাবে তাকিয়ে থেকো না। তুমি জানো কি? আমি কবে নারী হয়ে উঠলাম তা তুমি জানো? ঈশান চুপ। আমাকে একটা লোকের কাছে যেতে বললে, তুমি বলেছো তাই গিয়েছিলাম। তোমার কথা ভেবে গিয়েছিলাম, বলেছিলে খারাপ কিছু হবে না।
লোকটা কিছু করলে তোমাকে ডাকতে বলেছিলে, কিন্তু তুমি আসোনি। আমি অনেক ডেকেছি, তুমি আসোনি। তারপর বাড়িতে ফিরে সব লীরা তোমাকে দিলাম, তুমি শুধু বললে জামাটা ছিঁড়ে গেছে, সেলাই করে নিয়ে এসো। সেদিন জানতে পেরেছিলাম আমি একটা মেয়ে, তবু আমি তোমার মাঝে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছিলাম বাবা। ঈশান, তোমাকে আমি কতটা ভালোবাসি তা জানো বাবা। তুমি খারাপ মানুষ, তবু আমি তোমাকে অনেক ভালোবাসি। ঈশান, 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 বাবা আরো রক্ত ঝরতে দাও, যেন ভাবে তুমি মৃত। এসেল, ওই মেয়ে তোমাকে কেন ফোন করবে? শেরদারকে ওর হাতে ছেড়ে দিয়েছিলাম। ও মেরেছে? এখনো মারেনি শয়তানটাকে? এখনো মারেনি। কেন? ও মারেনি, তুমি কেন ছেড়ে দিলে? কাজ হয়েছে। হয়েছে। এসেল, আমি জানতাম না মার্টকে বাবা খুন করেছে, তা জানতাম না। সেজন্য ফোন করেছ নাকি আমি এখন কোথায় আছি তা জানার জন্য ফোন করেছ? যা বলেছে তাই করেছি, তাই বিদায় নিতে ফোন করেছিলাম। বিদায় জানানো খুব কঠিন ঈশান, সেটা তুমি ভালোই জানো। তাই বাবাকে বিদায় জানাওনি। পরের বার কাউকে গুলি করলে মৃতদেহ কিভাবে সরাতে হয় তা জেনে নিও ঈশান। কোনো গড়াগড়ির দাগ নেই, টানা হেঁচড়ার দাগ নেই, যেন ভিকটিম নিজ পায়ে হেঁটে চলে গেছে। কেনান, বিনিময় যদি কেনানকে দেই? পৃথিবীর শেষ প্রান্তে লুকালেও আমি লোকটাকে খুঁজে বের করব। প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াবো।
কেন এসব করছো বলো? কেন নিজে না মেরে আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? 20 বছর আগের কথা ভাবো এইসব। ওর একটা ভয়ঙ্কর খারাপ কাজে তুমি সহযোগিতা করেছিলে, অথচ আমি তখন সেই লোকটার কোনো ক্ষতি করিনি। এইসব ওকে চিন্তাবো না। মহল্লায় আসা নতুন মেয়েটার প্রেমে পড়াই ছিল অপরাধ। জীবনটা তছনছ করে দিয়েছে। তুমিও তাকে সহযোগিতা করেছ। আমি জানতাম না। এখনো সুযোগ দিচ্ছ। মেরে ফেলতে পারতে। আগেও মারুনি, পরেও না। তোমার সাহায্য ছাড়া তোমার বাবা কিছুই করতে পারতো না। ঈশান, ভেবেছ লোকটা তোমাকে ভালোবাসে? তুমি কি দেখতে পাচ্ছ না ঈশান? তুমি শুধু ওই লোকটার মেয়ে না, তুমি ওর অপকর্মের সঙ্গী, তাই তো? এখনো তাই আছি। প্রতিবারই আমার জন্য বেঁচে যাচ্ছে। আমি জানি এসেন, খুব ভালো করেই জানি। বের হয়ে গেছে দেখো। এখন রওনা হয়ে যাবে ভাই। ঠিক আছে, ওদের পিছু নাও, আমি আসছি। যেন পুরোনো দিনে ফিরে এসেছি। দেখো, তোমার জন্য একটা উপহার এনেছি প্রিন্সেস। গতকাল আমি এটা খুঁজে পেয়েছি। তুমি আবারও এটা হারিয়ে ফেলেছিলে। সবসময় আমিই পাই, তারপর আবার তোমাকে ফিরিয়ে দেই। এতই খারাপ আমি? সেসব দিনগুলোর কোনো ভালো স্মৃতি নেই? সুন্দর বাতাস বইতো আর আমরা বাবা মেয়ে উড়ে বেড়াতাম। তোমার ভাবনায় কি সেই সময়ের কোনো সুন্দর স্মৃতি নেই? আছে। আমি গাড়িতে ঘুমিয়ে যেতাম, মনে আছে? তখন তোমার কাঁধে মাথা রাখতাম। ঘুম ভেঙে যাবে বলে হাত নাড়াতে না, অন্য হাত দিয়ে গিয়ার বদলে নিতে। তখন আমার রাজকন্যার ঘুম ভাঙাতে চাইতাম না। মাঝে মাঝে সজাগ থাকতাম। তুমি আমার জন্য কি করো, আমাকে কতটা ভালোবাসো তা দেখতে। আমাকে শেষ করে দিয়েছো বাবা, ধ্বংস করে দিয়েছো। সেই ছোট্ট বয়সে এমন ভাবে আমাকে শেষ করে দিয়েছো যে আজ পর্যন্ত ভালো হতে পারিনি। আমরা হয়তো চাইলেও কখনো নিজেদের স্বভাব বদলাতে পারবো না। এটাই ভয়ঙ্কর সত্য, তুমি বুঝবে না। যখন গর্ভে ছিলে তোমার মাকে গর্ভপাত করাতে বলেছিলাম। অনেক অনুরোধ করেছি, কিন্তু কথা শোনেনি। তবুও আমি সেই দিনটি ভুলিনি, যেদিন তোমার জন্ম হলো, যেদিন তোমাকে কোলে নিলাম। বাবা হওয়ার সেই দিনটা তুমি আমার কোলে থেমে থেমে কাঁদছিলে। সেই দিনটাই ছিল এই খারাপ মানুষটার জীবনের সবচেয়ে সুন্দর দিন। কথাটা ভুলে যেও না ঈশান। খারাপ মানুষরাও তাদের সন্তানকে ভালোবাসে। ভাই এখানে বসো, অনুরোধ করছি, এটা তোমারই চেয়ার। তুমি বসো কেনান, প্রতিষ্ঠান এখন তুমি চালাচ্ছ। শুনেছি অর্থ কষ্টে পড়েছ। আঙ্কেল, আমি কিন্তু আমাদের না জানিয়ে ক্যাসিনো থেকে টাকা সরিয়েছ। এটা নিয়ে যাও। ওর দিকে তাকাবে না। নতুন চাকরি না পাওয়া পর্যন্ত কাজে লাগাও, চলে যাও। ওর পা ভেঙে দাও। দেখে ভালো লাগছে তুমি শিখছো। এখানে কবে ফিরে আসবে ভাই, আমাদের ক্যাসিনোতে?
সেলমার উপর রেগে আছো তাই না? ওই সিনেমাটা নিয়ে ঝগড়া হয়েছিল, সব শুনেছি। কিন্তু তারপর 1 বছর কেটে গেছে ভাই, এবারও সব বাদ দাও। আমি খুব ব্যস্ত কেনান, হাতে একদম সময় নেই। নিউ ইয়ারের কর্মসূচিটা আনো, দেখে চলে যাব। বসো, ভেতর থেকে নিয়ে আসছি। নিতিন, দেখো ছেলেটাকে যেন বেশি মারধর না করে। জলদি যাও। কেনান বইটা। কেনান নেই, বসো, চলে আসবে। জেলে গিয়েছিলে? 2-3 মাসের জন্য গিয়েছিলাম, তেমন কিছু না। আগের মতোই আছো। তুমিও। নিউ ইয়ারের অনুষ্ঠানের কথা জানো নিশ্চয়ই। কেনান সব গুছিয়ে রেখেছে। আমি ওই গানটা গাইব। আরো একটা সুযোগ আছে। আশা করি তুমি আসবে। আমি উঠছি। এখনো সব শেষ হয়নি রামিস। চুপ করো। কেন এখানে আসো না? আমিও তোমার কাছে যেতে পারি না। বছরের পর বছর এভাবেই কাটবে। তুমি এটাই চেয়েছিলে। কেনান, কেনানকে অনেক ভালোবাসি। ওকে মন থেকে ভালোবাসি। যেন ও আমার বহু যুগের সঙ্গী। যেন ওর কিছু হলে আমি পৃথিবীটা জ্বালিয়ে দিতে পারি। কিন্তু তোমাকে বলুন। আর পারছি না। ধৈর্য হারিয়ে ফেলেছি। কেনানকে আমি প্রতিষ্ঠিত দেখতে চাই, তারপর তোমাকে ফিরে পেতে চাই। এখনো সুযোগ আছে রামিস। সব শেষ হয়ে যাওয়ার অপেক্ষায় থাকবে। কেন যে এখানে এসেছি? প্রতিদিন অপেক্ষায় থাকি তুমি আসবে। আমি তোমাকে ভুলতে পারছি না। তোমাকে ভুলতে পারছি না রামিস। তুমি আমাকে ভুলে গেছো? হ্যালো, বলছি কি হয়েছে? কি? ঠিক আছে, ধন্যবাদ। আমার ছেলে হয়েছে। দেখো, আমাকে এসব কেন দেখাচ্ছ বাবা? আমার আরো একটা পরিবার ছিল মা। দেখো শেষে কি হলো। শুধু যে কাজের ক্ষেত্রে তা নয় মা, সেই সাথে পারিবারিক জীবনেও দুর্যোগ নেমে আসে। আর তাই কার সাথে পরিবার করছো সে ব্যাপারে সাবধানে থেকো। হ্যাঁ, চিন্তা করো না, ওসব শেষ বাবা। বলেছিলে শুরুই হয়নি।
শুরু না হতেই শেষ। কি শোনালে? তুমি কি শোনালে আজাদ? শুরু না হতেই শেষ হওয়ার মানে ঝামেলায় পড়বে। ওসব বাদ দাও তো বাবা, ঝামেলায় পড়বো জানলে কিভাবে? আমি আর কিভাবে জানবো? সেটা তোমার মায়ের কাছ থেকে জেনেছি, ওকে দেখেছি তাই বলছি। সাবধানে থেকো, সাবধান। আমাদের মাঝে কিছুই নেই। কি শোনালে মা? মানে তোমরা ঘুমিয়ে আছো, হঠাৎ জেগে উঠবে। সকালে খোঁজ খবর সব ভালো তো? ধন্যবাদ। হঠাৎ ফোন? অনেকদিন হলো দেখা হয় না, আর বিরক্ত হবে ভেবে আমিও আসতে বলিনি। ক্ষমা করবেন নেজিব ভাই, আমি দেখা করব, কথা দিচ্ছি। সেই ভালো। না হয় আগের মতো ডিনারের আয়োজন করি, আমরা খেতে খেতে কথা বলবো। আজ আমি একটু ব্যস্ত, কিন্তু কথা দিচ্ছি খুব শীঘ্রই ব্যবস্থা করব। সম্ভব হলে আজ রাতে এসো, ভালো লাগবে। আমাদের বাকি বন্ধুদেরও আসতে বলেছি। আমরা নিজেরাই কথা বলতে পারি, সবাইকে ডাকার কি দরকার? এটা প্রয়োজন নয় ভাই, অনুরোধ। তোমার ভাই তোমাকে অনুরোধ করছে। এখন অন্য কোথাও না গিয়ে এখানে চলে এসো, আমরা একসাথে বসে কথা বলি। ঠিক আছে। কেউ না, কেউই না। উপায় বের হবে, আগে আমি একটু। বাবা চুপ থাকো, কোনো কথা বলবে না। তোমাকে শহরের বাইরে কোথাও নিয়ে যাব, তুমি গাড়িতেই থাকবে, যা করতে হয় গাড়ির ভেতরেই বসে করবে। ঈশান, কিছুদিন এই গাড়িতেই কাটাতে হবে, হোটেলে ওঠা নিরাপদ না, এমনকি ফোনটাও ব্যবহার করা উচিত না। ঈশান, আশ্চর্য লাগছে আমার, সব খোঁজ পেয়ে যাচ্ছে, ভুলেও ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না। কাকে ফোন করছো বাবা? কাকে ফোন করছো? এক মিনিট। ঈশান, কোথায় তুমি? চেঙ্গিস, আমি শেরদার। আজরাইলকেও ধোকা দিয়েছি। অসাধারণ। হ্যাঁ, তা তো দেবেই, পারো বটে। তোমাকে হারানোর সাধ্য কার? সে ক্ষমতা কারো নেই। শেরদার ঈশান সাথে আছে, ওর কারণেই ফোন করেছি। শোনো চেঙ্গিস, ওরা আমাকে খুঁজে বেড়াচ্ছে। ঈশানকে এই বিপদে জড়াতে চাই না। হ্যাঁ, ঠিক বলেছ। আমার জন্য একটা লুকানোর জায়গার ব্যবস্থা করতে পারবে? কিছুদিন ওখানেই থাকবো, তারপর নিজেই একটা ব্যবস্থা করতে পারবো। নিশ্চয়ই পারবো, ফোন করে ভালো করেছো। কোথায় তুমি? আমি এখনই চলে আসছি। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। ফোন করে ভালো করেছো শেরদার। তুমি এবার নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? আমার মেয়েকে আর কষ্ট দেব না, এবার চলে যাব, আর ফিরবো না। কিছু বলো না, বাবার কথা শোনো, যেতে দাও। হয়েছে ভাই, এখানেই থাকি। এই তোমার কাজের নমুনা। কাজ হয়ে যাবে, এখনই ওখানে যাব। তুমি যাবে না, ও যাবে। তাড়াহুড়ো না করি তো কি করব? শেরদার আমার নির্দেশে একজনকে খুন করেছে, আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিয়েছে। ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কাজটা সেরে এসো তেমুজ। হ্যাঁ, ঝামেলার মাঝে ভুলে গিয়েছিলাম। তোমার এই বছরের পারিশ্রমিকটা রাখো। তেমুজ, কখনো গুনেছ? বাসায় গিয়ে গুনি, সবসময়। টাকার কথা বলিনি, কতবার ব্যর্থ হয়েছ গুনে দেখেছ?
চিন্তা করো না, আমি হিসেব করে রাখছি। আমিও সাথে যাচ্ছি, মানে এরশান যেন বিপদে না পড়ে, যেন কিছু না বোঝে। অভিনন্দন তেফিক। কি? হ্যাঁ, কি মনে হয় ঠিক করছি? নতুন বছর শুরু হচ্ছে তেফো, নতুন কিছু করার সময় চলে এসেছে। নতুন বছরে বেঁচে থাকতে পারলেই খুশি। সবার সে সুযোগ হয় না। একদিন আমাকে কামিলের কবরে নিয়ে যেতে পারবে? পারবো। কি ব্যাপার, নতুন বছরের প্ল্যান করে ফেলেছেন? আবার খেলাধুলা শুরু করব, বাবাকে মানিয়ে নেব, আম্মাকে ঠিক মতো দেখাশোনা করব, ছেলের সাথে সময় কাটাবো, আঙ্কেলের জীবন রক্ষা করে যাব, কেনানের উপর প্রতিশোধ নেব, ওমরকে ফিরিয়ে আনবো, বছর শেষ হওয়ার আগেই এই জেলের খোলস ছেড়ে বেরিয়ে আসব। সবার ভাগ্যে এমন নতুন বছর জোটে না। আপনার কিছু প্ল্যান আমার সাথে মিলে গেছে ভাই। এবছর এক গুপ্তচরকে বিয়ে করব, সব শত্রুদের সাহায্য করব। বছর শেষ হওয়ার আগে, সম্ভব হলে বিয়ের আগেই, এই আতঙ্কের জীবন ছেড়ে বেরিয়ে আসব। আমাদেরকে ছেড়ে চলে যাবে? বিয়ের তারিখ ঠিক করেছ? না, শেবনেম করবে। আমার বিয়ের অনুষ্ঠানটা গ্রামে করার ইচ্ছা। খোলা মাঠে বিয়ে হবে, ব্যান্ড পার্টি নিয়ে। করতেই পারো। হ্যাঁ করি, আর বিয়ের আগেই ডিভোর্স হয়ে যাক। তোমাকে একটা কাজ দেবো তেফো। আমাদের বারের সব কর্মীদের ব্যাপারে ভালো মতো খোঁজ খবর নাও, বিস্তারিত। ওই এইর হয়তো আমাদের ক্লাবে ওর কোনো গুপ্তচর রেখে দিয়েছে। হয়ে যাবে। এত কিছুর পর বুঝেছি কখনোই যাকে সন্দেহ করিনি আসলে সেও প্রতারক হতে পারে। ভাই আমি, এই জগৎটা এমনই তেফিক, সবাইকে সন্দেহ করা উচিত। ওই বাদে মেয়েটা, ওর ব্যাপারে তুমি কিছু জানো? ওর সিভি দেখলাম, কিন্তু ওটা বানোয়াট একটা সিভি। ও, মেয়েটা ভালো, কাজও ভালো করে। ওকে সন্দেহ করছেন? আগে একটু খোঁজ নিয়ে দেখো। তবে না, ওকে সন্দেহ করি না। তাহলে কি খোঁজ? আচ্ছা আচ্ছা, কি? ঠিক আছে, বুঝেছি। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো কিনে আনলেই তো হতো, হাতে রং লেগে গেল। তোমার বিয়েতেও সব সাজিয়ে দেব। এজেল বলল ভিন্ন কিছুর আয়োজন করতে, তাই একটু চেষ্টা করছে, এই আর কি। ও কি এমনই? কেমন? মানে একটু অন্যরকম উপস্থাপন পছন্দ করে? হ্যাঁ, অনেকটা। বলতে পারো ও নিজেকে অন্যভাবে উপস্থাপন করে। যাক ভালো, আমি তো যা মাথায় আসছে তাই করছি। করো, করে যাও। তোমাকে এমনিতেও কিছু বলবে না। কেন? কারণ তোমাকে পছন্দ করে। পছন্দ করে? যাক ভালো। ও তোমাকে তাই বলেছে? পাগল নাকি? ও আমাকে এসব কথা কেন বলবে? ও মনে হয় নিজের অনুভূতি কখনো প্রকাশ করে না, কারোর সাথে সিক্রেট কিছু বলে না। তুমি অনেক সরল। লোকটা আপাদমস্তক রহস্যময়। আমি ভাবছিলাম বেতন বাড়ানোর জন্য চাকরি ছেড়ে যাওয়ার ভান করব। খবরদার, ভুলে এমন কিছু করার কথা ভেবো না। সোজা তোমাকে দরজা দেখিয়ে দেবে। হেজেল, কাউকে যেতে মানা করবে? কখনোই সম্ভব না। তেফো, কি করছো তুমি? আমাকে মিস করছো তাই না? আসছি, আমার বরের সাথে কথা বলবো। কি চাও
তুমি? বর মানে? তুমি কি? হ্যাঁ। তুমি রাজি হয়ে গেছো? হ্যাঁ। ভালো ভালো, খুব ভালো। তোমার হবু বর যা করতে বলে তাই করো। এবার রামিজের ঠিকানাটা খুঁজে দাও। তুমি লোকটা জঘন্য, চেঙ্গিস। ফোন করেছি অন্য কারণে। এইজেল কোথায় আছে জানো? বেরিয়েছে, টেফিকের সাথে দেখা করবে। কেন, কিছু বলেছে? না, তবে মনে হচ্ছে বেরোবার আগে ঈশানের সাথে কথা বলেছে। চেঙ্গিস এসেছে, এখানে নির্ঘাত ঝামেলা হবে। বাইরের অবস্থা বুঝে আসি, আপনি এখানেই থাকুন। চেঙ্গিস, ঈশানের খেয়াল রেখো। এবার আমি আর ফিরবো না। হ্যাঁ, তা আমি জানি। চলো নির্জনে কোথাও গিয়ে কথা বলি। দেখো, বেশি লাগবে না, আপাতত অল্প কিছু দিলেই চলবে। এই সামান্য কিছু হাত খরচ পরে শোধ করে দেব। কি হয়েছে চেঙ্গিস, এমন করছো কেন? কি হবে, এমনি অস্বস্তি লাগছে। শোনো, চিন্তা করো না, এই ঋণ শোধ করবই। ভাই সরে যান। ঈশান, জলদি গাড়ি স্টার্ট দাও মা। গাড়িতে ঢোকো, জলদি জলদি গাড়ি স্টার্ট দাও, ওরা চলে আসবে। জলদি মা, জলদি জলদি জলদি, ওরা চলে আসবে। চলো। আস্তে মা, আস্তে আস্তে। আমি এখন কাকে বিশ্বাস করব? কোথায় যাব? কার কাছে নিয়ে যাব তোমাকে? তুমি কেন এমন বাবা? কেন এমন হলে কি করব আমি তোমাকে নিয়ে? হয়েছে মা, হয়েছে, শান্ত হও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাবা, নামো, যাও। যাও যাও যাও। সব সময় আমাকে সম্মান করে কথা বলবে। আমি যা বলবো তুমি তাই করবে। আমার হাতে অস্ত্র থাকা অবস্থায় তা কখনো স্পর্শ করবে না। তোমার আর কোনো ইচ্ছা আছে? আছে, আমার নামটা সবসময় ঠিকভাবে বলবে। বুঝেছি। আর কিছু? আমার যখন মন চাইবে আমি তখনই তোমার জীবন কেড়ে নিতে পারি। আশা করি কথাটা মাথায় রাখবে। বুঝেছি। ভালো। এবার তুমি বলো।
কোথায় মনে করিয়ে দিলাম। এ কথা সত্যি, আগে তোমাকে আমি ভয় পেতাম। তুমি ছিলে ভয়ঙ্কর। আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর মানুষ ছিলে তুমি। কিন্তু এখন আমি তোমাকে ভয় পাই না। কেন জানো তেমুজ? কারণ এই নতুন তেমুজ আমার কিছুই করতে পারবে না। কেন জানো? কারণ আমি জানি তুমি টাকার বিনিময়ে কাজ করো। আমি দেখেছি আগে ছিলে ভয়ঙ্কর বন্য নেকড়ে, এখন কেবলই কারো পোষা কুকুর, সেগুলো আবদ্ধ। ভুল বলেছি আমি? তবে একই শিকলে আবদ্ধ থাকতে বাধ্য নও। আমি নতুনত্বের স্বাদ পেতে পছন্দ করি। তাহলে সেটার জন্য প্রস্তুত হও। ধরো আমি তোমাকে কাজ দিলাম, কাজটা করবে তো? নাম লাগবে আর ছবি লাগবে। ওকে। সব ক্ষেত্রে রাজি হই না। না, এক্ষেত্রে হবে, নিশ্চিত থাকো। অগ্রিম পারিশ্রমিক নেই। তবে তাই হবে পার্টনার। হাত মেলায় না। এখানে আসলে হচ্ছেটা কি ভাই? ওরা কিভাবে জানলো আমরা এখানে? হুট করে গোলাগুলি কেন শুরু করলো? আমাদের না, শেরদারের খোঁজে এসেছে। শেরদারকে টার্গেট করেছে, কিন্তু কেন? আমি জানি না, তবে ঈশান ওকে কোথায় নিয়ে যাবে সেটা জানি। কোথায়? এবার বাকিটা আমি দেখছি। দেখো, তুমি ক্লাবে ফিরে যাও। আমাকে বলছেন না কেন? দেখো, আপনি আমাকেও সন্দেহ করছেন? ওরা শেরদারকেও মারতে চায়। কি? শেরদারকে ওরা মারতে চাইছে। শেবনেম ফিরে এসে আমাকে শেরদারের ঠিকানা দিয়েছে, কারণ ওরাও শেরদারকে সরাতে চায়। না, হয়তো এটা কাকতালীয়। হয়তো হয়তো শেবনেমকে ওরা ব্যবহার করেছে। হ্যাঁ, সেটাই, তাই হবে। হয়তো বা। ওখানে দাঁড়িয়ে একসময় মনে মনে ভাবছিলাম ওরা যেন গুলি করে। ওরা তোমাকে মারলে ঝামেলা শেষ, বেঁচে যাই। ঈশান, ওরা আমাকে খুঁজে বের করবেই মা। আমার দিন ফুরিয়ে এসেছে। এক সময় ওদেরকে আঙ্গুলের ইশারায় নাচিয়েছি, কত প্ল্যান করেছি। এখন দেখো অবস্থা। সেসব জানি বাবা, তবে যত যাই হোক ওদের হাতে তোমাকে সঁপে দেব না। সবই তো করলে, আর কি করবে? নতুন বছরের প্রথম প্রহরটা একসাথে কাটাবো। আমার ছেলে কাছে গিয়ে দেখো। তোমার মতো হয়েছে। কোলে নাও, নাও। আমার ছেলে
একটা সুযোগ আছে, সেও কি হারাতে বাবা, তুমি দেখতে নাকি আমার মতো? এসেছো, অবশেষে তুমি এসেছো। বেতিন, হাসপাতালে থাকা অসহায় গরিব মানুষদের খোঁজ নাও, সবার বিল শোধ করে দাও। রমেশ কারাইসকের ছেলে হয়েছে, এগুলো বিলিয়ে দেবে। এটা থাকুক, এটা আমার ছেলের মায়ের জন্য। স্বাগতম কেনান বে। আমার প্রিন্সেস দেখি এখানে। দেখি, তুমি কান্না করেছো? কই না তো, মেকআপ করতে গিয়ে ব্রাশ চোখে লেগেছে। ওই সুন্দর চোখ দুটো বন্ধ করো তো, বন্ধ করো। কেনান, এখন ভালো লাগছে না। বন্ধ করো না। একটা সারপ্রাইজ আছে, চোখ খুলবে না কিন্তু। সত্যি অনেক সুন্দর। খুশি হয়েছো? না হয়ে পারি? এখন থেকে খুশি থাকবো। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অযথাই রাগ করেছি, ক্ষমা করে দাও। আর ঝগড়া করবো না। আর ফিরে যেও না, আমাদের সাথেই থাকো। আমার লক্ষ্মী ছেলেটা, মাশাআল্লাহ, কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখো। এখানে থাকা যাবে না রাবিয়া। আবার চলে যাবে? এভাবে মাঝে মাঝে এসে থাকবে? আজ রাতেই যাচ্ছি। দেখি তো। রামিজ বে, ডাক্তার বলেছেন উনি চেক আপ করবেন, তারপর স্ত্রী আর সন্তানকে ইস্তাম্বুলে নিয়ে যেতে পারবেন। ইস্তাম্বুলে যাব? হ্যাঁ, ইস্তাম্বুলে যাব। তোমাদেরকেও নিয়ে যাব রাবিয়া। এখন থেকে তোমাদেরকে আর দূরে রাখবো না। আবারও সবাই এক হয়েছি, সেই পুরনো দিনের মতো। সত্যি বলতে আমার তখন চেয়ারে বসার যোগ্যতা ছিল না,
দাঁড়িয়ে থাকতাম, দিন কিভাবে বদলে যায়। এখন তো চেয়ারে বসতে পারছো। অভিনন্দন। তুমি আমাদের সবাইকে ছাড়িয়ে গেছো ইউসুফ। আমরা বুড়ো হয়েছি আর তুমি বড় হয়েছো। দেখো আবার নির্লজ্জের মতো হাসছে। হাসো ভাই, যত পারো হেসে নাও। কাছে এসে বললে কোনো অনুভূতি নেই, কিছুই বুঝতে পারছি না। প্রসঙ্গে আসা যাক। অস্ত্রের ব্যবসা বহু বছর ধরে আমার দখলে। এই জেলের এক্ষেত্রে অভিজ্ঞতা নেই। ও কি করবে? এই ক্ষেত্রে অভিজ্ঞতা না, বুদ্ধি কথা বলে। চুপ থাকো, আমাদের কথা বলার সুযোগ দাও। আপনাদের সম্মান করি বলেই এসেছি। এবার আপনারাও আমার ক্ষমতার প্রতি সম্মান দেখিয়ে বিষয়টা এখানেই শেষ করুন। আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক। আমাকে আপনারা চেনেন, এই কাজে আমি ভালো তা জানেন, আমি কি করতে পারি তাও জানেন। আমরা জানি না তুমি আসলেই কতটা করতে পারো, আমরা তো আসলেই জানি না। তোমার পরিচয়টা জানতে পারি কি? আমি আপাতত চেয়ার ছাড়া দাঁড়িয়ে থাকা একজন সাধারণ মানুষ। দেখতেই পাচ্ছ, বাকি গল্পটাও বুঝতে পারছো। আমি যেখানে দাঁড়িয়ে আছি, তুমি এখান থেকেই ওই চেয়ারে বসার যোগ্যতা অর্জন করেছো। এভাবেই তো বসেছো হুট করে, চারপাশের কারো পরোয়া করনি। ওনাদের সবাইকে ডিঙিয়ে এই চেয়ারে এসে বসেছো, তখন কেউ কোনো কথা বলেনি। তাই এবার তুমি চুপ থাকবে, কেবল শুনবে। এবার ওনারা কথা বলে সিদ্ধান্ত শোনাবেন, মেনে নেবে। কেন তা জানো? এখানে যে লোকগুলোকে দেখছো, যারা এখানে বসে আছেন, এনারা কি করতে পারেন তা তুমি জানো না। নেজিব ভাই, কথা কি এই লোকটাই বলবে? কথা আমি বলবো ইউসুফ। বহু বছর আগে তুমি তোমার সীমা অতিক্রম করেছো। অভিজ্ঞদের পরোয়া করনি, কোণঠাসা করে রেখেছো, অনেক রকম অন্যায় করেছো। ছেলেটা ঠিকই বলেছে, আমরাও তখন কোনো কথা বলিনি, তবে আজ বলবো। আর কি বলছি তা শুনে রাখো, তুমি ওই অস্ত্রের টেন্ডার থেকে সরে যাবে। আপনি কি বলছেন বুঝতে পারছেন? সবার বয়োজ্যেষ্ঠ হিসেবে আমি এই নিয়মে রীতি টানছি। এবার টেন্ডার এজেল পাবে, এটাই সিদ্ধান্ত। কারো কোনো আপত্তি আছে? নিজেদেরকে কি মনে করো? হ্যাঁ, সবাইকে ধ্বংস করে দেব। ইতি টানতে এসেছে, আমার ব্যবসায় নাক গলাতে এসেছে। এই বুড়ো, শুনছো? তোমাকেও দেখে হাসবে না বলছি, হাসবে না। শেষ করে দেব সবাইকে, দেখে নিও। এই ছেলেটা কে রামেশ? ভালোভাবেই গড়ে তুলে। ওর নামটা তো বললে না। ওর নামও নিজেই বলুক হোসেন। আমি কিছু বলবো না, কিছুই বলবো না। এভাবেই বরং ভালো চলছে। তাহলে আমরা নিজেরাই উঠে পরিচিত হই। হ্যাঁ,
নাম্বারটা জানিয়ে রেখেছিলাম। বুক মেদানে ওদের দেখা গেছে। আমি নামবো। আমাকে নামাও। এরশান ভাবছে আমি শেরদারকে বাঁচানোর চেষ্টা করছি। আমাদের একসাথে দেখুক তা আমি চাই না। হ্যাঁ তেমুজ, তোমাকে একটা অনুরোধ করব। এরশানের সামনে গুলি করো না। হ্যালো আলী। হ্যালো বাদে। কি হচ্ছে এসব? অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। সেই সকাল থেকে এগুলো নিয়েই পড়ে আছি। সেটা বলিনি, তোমার চুলের কথা বলছি। আচ্ছা, এইজাল কখন ফিরবে তা জানো? নিউ ইয়ার স্পেশাল একটা ককটেল বানিয়েছি, ও টেস্ট করে দেখতো। আমি জানি না, হয়তো গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে। ওর জীবনে এমন কেউ নেই। নেই তাহলে? মনে হচ্ছে এজেল খুব নিঃসঙ্গ একটা মানুষ। আলী ভাই, দয়া করে আমাকে মনের কথা বিশ্বাস করতে বলুন। শেবনেমের ব্যাপারে বলছো তো? হ্যাঁ। না, বিশ্বাস করো না। তাহলে কি বিশ্বাস করব বলুন? কাকে বিশ্বাস করব? কাউকেই বিশ্বাস করার প্রয়োজন নেই ভাই। জীবনটা এমনই তেফা, একই আঘাত বারবার ফিরিয়ে দেয়। যে মেয়েকে ভালোবাসবে সে তোমাকে ধোঁকা দেবে, তাকে ক্ষমা করে দেবে, আবারও এসে ধোঁকা দেবে। যে মেয়েকে ভালোবাসবে সে মারা যাবে। অন্য কাউকে ভালোবাসবে, হয়তো সেও মারা যাবে। জীবনটা এমনই, একই জায়গায় আঘাত করে। একই জায়গায় আঘাত করলে কষ্টটা কত তীব্র হয় তুমি বুঝতে পারছো? আবারও ভালোবাসার মানুষের ক্ষত বিক্ষত লাশ, রক্তাক্ত লাশ, তুমি কি সহ্য করতে পারবে? তারপরও দুর্বল হয়ে পড়বে, কারো প্রতি অনেক দুর্বল হয়ে পড়বে। তারপর মনে পড়বে সে আঙ্কেলের মেয়ে, যে কিনা শত্রুদের প্রধান টার্গেট। কি করবে তখন? বলছে আমি ওকে কষ্ট দিয়েছি। আমি কষ্ট পাচ্ছি না? তুমি আমাকে বলো, আবারও কিভাবে সহ্য করবো আমি? এই কথাগুলো ওকে একটু বলবেন? বুড়োগুলো এখন একসাথে বিরক্ত করছে, রামিজের উপর ভরসা করছে। রামিজের উপর ভরসা করছে আর তরুণদের বিশ্বাস করছে। তাহলে কি করবে? শুরু হলো একজনের মাধ্যমে। সে একটা ছোট ক্লাব খুলে বসলো, আর এখন সবার মুখে ওরই নাম। এবার ক্ষমতা দেখানোর পালা এসেছে। অস্ত্রই কথা বলুক। সময়টা সঠিক মনে হচ্ছে না। আমাদের প্ল্যানের কথা ভুলে যাও না ইউসুফ। আরো ভালো কোনো বুদ্ধি আছে? তা তো আছেই। টেন্ডার বদলে সিদ্ধান্তটা পুরো সবার, রামিজের একার না। ওরা তোমার কাছে কিছু চাইছে, হয়তো আপোষ করতে চাইছে। ওরা চাইতে থাকুক। আমার মতে আপোষ করা উচিত। পারলে কিছু কমিশন দাও, সাহায্য করো।
ওদেরকে একটু নিজেদের পায়ে দাঁড়াতে দাও, নিজেদেরকে একটু শক্তিশালী ভাবতে দাও। বিনিময়ে কি চাইবো? হেজেলকে চাইবে ঝামেলায় না জড়িয়ে ওদেরকে ব্যবস্থা করতে দাও। হ্যালো নেজিব ভাই, এখানেও একটা দিয়ে দাও। দিচ্ছি। এক সেকেন্ড। জেন, কেমন আছো বাবা? ক্রিসমাস ট্রি সাজাচ্ছি, মুমতাজ দাদা আমার জন্য নিয়ে এসেছেন। তুমি আসবে না মম? তোমার নানার সাথে একটু বাইরে যাচ্ছি, খবর নেওয়ার জন্য ফোন দিলাম। ভালো আছো তো? ভালো আছি মম, তবে নতুন বছরে আমাদের বাড়িতে ফিরে যেতে চাই। ঠিক আছে। দাও তো দেখি, আমিও আমার নাতির সাথে কথা বলবো। দাও। টাইগার, নানা আমাকে আবারও যেতে হচ্ছে বুঝলে। কোথায় যাচ্ছ? আফ্রিকা। এবার লম্বা সফরে যাচ্ছি, 4-5 বছর ওখানেই থাকবো। তোমাকে চিঠি লিখবো, আমার অ্যাডভেঞ্চারের গল্প লিখে জানাবো। না না, মমকে বলে রাখো, পরের বার কিন্তু আমিও তোমার সাথে যাব। নিশ্চয়ই যাবে। না না, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখছি। এখন ফোন রেখে দিচ্ছি। মুমতাজ দাদা ওলট পালট করে সাজাচ্ছেন। উফ, হচ্ছে না। চলে এসেছি। তোমাকে এখানে রেখেই পালিয়েছিলাম বাবা, আবার ফিরে এসেছি। এই জায়গায় ঠিক আছে। শুধু আজ রাত থাকবো, এরপর থেকে তুমি একা। তোমাকে কখনো ক্ষমা করব না বাবা। ক্ষমা করো না মা, আমার মেয়ে তার বাবাকে বাঁচিয়েছে, এটাই যথেষ্ট। মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য এটাই যথেষ্ট। বাবা ভেতরে যাও, ভেতরে যাও। আমি কিছুই জানতাম না। এইজেল আমাকে এসএমএস দিয়েছে, বলেছে শেরদারকে শেষবারের জন্য দেখতে চাইলে এসো। এই বেইমানটার গলা আমি এখনো কেন চেপে ধরছিলে? কারণ কথা দিয়ে এনেছি, আমরা অন্য একটা কারণে জড়ো হয়েছি। এভাবে শেষ করবে? এভাবেই তো শেষ করার কথা ছিল এশান। শেরদারকে সুযোগ পেয়েও মারলাম না, তোমার হাতে পিস্তল তুলে দিলাম, স্বেচ্ছায় তোমার জন্য পালানোর সুযোগ করে দিলাম, কারণ জানতাম এমনটাই হবে। জানতাম শেষ পর্যন্ত এশান আবার শুরুতেই ফিরে আসবে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমিও এবার আবার শুরুতে ফিরে এসেছি। ওরা কেন এসেছে? ভেতরের ওই লোকটা একদিন ওর মেয়েকে ভালোবাসে এমন এক অসহায় ছেলের খোঁজ পেল। দেখো, সেও এখন ওই ছেলের মতোই অসহায়। শেরদারের জায়গায় ওখানে ওমরকে বসাও, আর আমার জায়গায় শেরদারকে বসাও। তাহলে শুরু করি। এজন্যই তো সবাইকে জড়ো করেছি। কিভাবে প্ল্যান করতে? আমি যখন সবকিছু বাদ দিয়ে শুধু তোমার কথা ভাবতাম, তখন তোমরা এভাবে পথের ধারে জড়ো হতে বুঝি? কিভাবে সিদ্ধান্ত নিলে? বুঝলাম, বুদ্ধিটা না হয় শেরদারের ছিল, কিন্তু আমার একটা প্রশ্ন সব সময় আমাকে দাঁড়িয়ে বেড়ায়। আজ সেই প্রশ্নই করব। শেরদার প্রস্তাব দিল, আর তোমরা কিভাবে হ্যাঁ বলে দিলে? অসম্ভব। আলী, তুমি কি বলেছিলে? হ্যাঁ। এত সহজে বলে দিয়েছ? হ্যাঁ ভাই।
চেঙ্গিস? খবরদার চেঙ্গিস, তুমি পাগল হয়ে গেছ। চেঙ্গিস তো এখন ঈশানের সামনে সত্যি কথাটা বলবে না। ডাকাতির সময় যে মানুষ খুন করবে এই কথাও তো তখন বলেনি। তবে মনে মনে এখন হ্যাঁ বলছে। আগেও হ্যাঁই বলেছিলে। না, আমার উত্তর হলো না। উত্তর যদি নাই থাকে, আসলেই যদি শেরদারকে বাঁচানোর ইচ্ছা থাকে, আমি তোমাকে মেসেজ পাঠানোর পর কেন কাউকে কিছু বলনি? ঈশানকেও কেন কিছু জানাওনি? জানাইনি, তাই না? কেন একা এসেছ? ও আমাকে ফাঁসাচ্ছে। এটাও একটা খেলা। আমাকে কেন জানাওনি? কারণ ওর উত্তর হ্যাঁ। এবার তোমার পালা, ঈশান। আমি বলবো না। এই দরজা থেকেও সরে দাঁড়াবো না। তাতে কি হবে? হোটেল খালি করিয়েছে, শুধু আমরাই আছি। শেরদারকে মারার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কোমরের জন্য, তোমার আন্টির জন্য, এরেনের জন্য, তোমার জন্য, তোমার মায়ের জন্য, পাহাড়ের জন্য। না, একটু পরেই আমরা ভেতরে ঢুকবো। আর 13 বছর আগে যা করা উচিত ছিল তা এখন করব। ও মারদের খুনি, ঈশান, মারদের খুনি। আমাকে তুমি থামাতে পারবে? যা করা সম্ভব সবই তো করলে। এখন আর কোনো পথ খোলা নেই। বলো কি করতে পারবে? কিছুই না, কিছুই না, কিছুই করতে পারবো না। এবার বলো, তখনও কি এমন নিরুপায় ছিলে? আমি তখনও নিরুপায় ছিলাম। তবে আমি তোমাকে এমন একটা ছোট সুযোগ দেব যা ওরা দেয়নি। সর্দার শেরদার, কি হয়েছে? ওরা চলে গেছে। সত্যি বলছো? চলে গেছে। ঈশান, তুমি সত্যি বলছো? অনুরোধ করেছি, অনেক কিছু বলেছি। ওকে বলেছি আমরা অনেক খারাপ, ও যেন আমাদের মতো না হয়। তাই চলে গেছে। বিশ্বাস হচ্ছে না মা। সত্যি বাবা, শেষ। তুমি মুক্ত। তোমার জন্য মা, তোমার জন্যই আমি বেঁচে গেলাম। তুমি আমাকে বাঁচিয়েছো। বিশ্বাসই হচ্ছে না।
তুমি দারুণ খেলা দেখিয়েছো, ওদেরকে বোকা বানিয়েছো, আমাকে বিপদ থেকে রক্ষা করেছো। আর আমি তোমার এই ঋণ কি দিয়ে শোধ করবো বলো? বাবার বুকে এসো মা। আমরা তো একদম ভুলে গেছি। কি বাবা? নতুন বছর উদযাপন করবে না? আমি খুলে দিচ্ছি। মনে হয় সেন্টা ক্লজ এসেছে। চান্দা বলে কিছু নেই, আমি ছোট না দাদা। ভেতরে আসতে পারি? না এলে আরো ভালো হয়। কিন্তু তোমার উপহার এনেছি যে। আমার অনেক আছে, তোমারটা লাগবে না। একটা আইডিয়া এসেছে। জানি তুমি আমার উপর রেগে আছো, এটাই স্বাভাবিক। ঠিক আছে, রাগ করো, মেনে নিচ্ছি। এবছর আমার সাথে কথা বলো না, কিন্তু নতুন বছরে আমরা বন্ধু হয়ে যাব আর সবকিছু আবার নতুন করে শুরু করব। তুমি কি বলো? কেমন আছো তোমরা? জন্ম নিবন্ধনটাও করা হলো না, তাড়াহুড়ো করে চলে এলাম। হ্যাঁ, সেসব পরে হবে, এসো এখনই 12টা বাজবে। দেখো কত কিছু আনিয়েছি নতুন বছর উপলক্ষে। ঘরের খাবারের সাথে কি এসবের তুলনা চলে? মনে কোনো আক্ষেপ রেখো না, আমরা একসাথে নতুন বছর উদযাপন করছি, একটু উপভোগ করো। তুমি করছো তো? কেন করব না, আমি বাবা হয়েছি। বসো, রেডিওটা চালু করে আসি। বছরটা কেমন যাবে শুরুতেই বোঝা যায়। তুমি দেখো আমরা অনেক সুখী হব। একসাথে সুখের সংসার। কাজ শেষ হলেই বাড়ি ফিরবো। হ্যাঁ, পেয়েছি। ভলিউমটা বাড়িয়ে দাও।
বাড়ি ফিরে আসবে, তারপর কি যেন বলছিলে? তারপর তুমি দরজা খুলে দেবে আর বলবো ভেতরে এসো, ছেলেকে দেখো। ছেলেকে কোলে তুলে নেব, সবকিছু ভুলে যাব, অন্য কোনো কিছু নিয়ে ভাববো না, কারণ এটাই সঠিক, আমাকে এটাই করতে হবে। সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের খেয়াল রাখবো, সন্তানের পাশে থাকবো, বাকি জীবন এভাবেই কাটাবো। বাহ রামিজ, বাহ। আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি। রামিজ, সব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে সালমা, একটু শান্ত হও। উপস্থিত অতিথিবৃন্দ, আমাদের বিশেষ আয়োজনে আপনাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। নতুন বছরের শুরুতেই থাকছে নৃত্যশিল্পী শেহরাজাতের পরিবেশনা। আপনারা প্রস্তুত তো? একটু কি শান্তিতে থাকতে দেবে না? রামিজ, আমি বাবা হয়েছি, বাবা। আমার মন থেকে এবার বিদায় নাও, যাও। নতুন বছরকে স্বাগত জানাতে আপনারা প্রস্তুত তো? তুমি বলেছিলে আমাকে ভুলে যাবে। পারছি না সেলমা, পারছি না। কাউন্টডাউন শুরু হচ্ছে। 10
একদিনের জন্য তোমাকে ভুলিনি সেনমা। 5, 4, 3, 2, 1, হ্যাপি নিউ ইয়ার! আমরা কখনই এক হতে পারবো না। জেনে রেখো, 50 বছর পরও স্ত্রীকে ধোকা দিতে পারবো না, ভাইকে ধোকা দিতে পারবো না। কেন জানো? কারণ আমার সে সাহস কোনোদিনই ছিল না। তোমাকে অনেক ভালোবাসি সেনমা। তোমাকে পাওয়া হলো না, কিন্তু তোমাকে কখনো ভুলবো না। লক্ষ্মী ছেলে। হ্যাপি নিউ ইয়ার। আজ যদি মার্ত চলে আসতো, হয়তো পরের বার আসবে। আমি তো তোমার সাথে আছি দাদি। বাবা, আজকে যে লোকটা খুন করেছে সে লোকটা আর বেঁচে নেই। ঈশান, দোয়া করি নতুন বছরে অনেক সুখী হও মা। তুমিও সুখী হবে। একটা কথা বলি ঈশান, শুনে আবার হেসো না, ঠিক আছে? চুপ করে বসো, কিছু বলো না। অনেক খেয়েছো। আমি মাতাল হইনি, নিজের মাঝে পরিবর্তন টের পাচ্ছি। মনে হচ্ছে ভেতরের ওই দানবটা চলে গেছে। ঈশান দেখো, আমি সত্যি বলছি, আমি এখন আর আগের মতো নই। আমি বদলে গেছি, বিশ্বাস করো মা। করেছি, কেন করব না? আজ মনে হচ্ছে তোমার কারণে আমার ভেতরটা বিশুদ্ধ হয়ে গেছে, মনে কালিমা নেই। বিশ্বাস করো মা, দেখো সামনের দিনগুলো চমৎকার হবে ঈশান। আসলেই? অবশ্যই মা। আজ তোমাকে দেখার পর নিজেকে ছোট মনে হচ্ছে। ওদের বাধা দেওয়ার সময় তোমাকে দেখে আমার মনে হচ্ছিল, কেন আমি আমার এই মেয়েটার মতো হতে পারলাম না? কেন? বিশ্বাস করো ঈশান, তুমি সত্যিই আমার গর্ব। তোমার বুদ্ধি, তোমার মনোবল অসাধারণ। তাহলে তো আমি তোমার মতোই। না, আমার এখন মনে হচ্ছে আমি তোমার মতো হতে চাই। বলো মা, পারবো? তোমার মুখে এর চেয়ে ভালো কথা আমি আর শুনিনি বাবা। আল্লাহ, আজ আমি অনেক খুশি। মেয়েটাকে আমার কাছে পেয়েছি। গ্লাসটা নিয়ে এসো ঈশান, একটা টেস্ট করা যাক। আমি সর্দার শেরদার আজকের পর থেকে পৃথিবীর সবচাইতে ভালো বাবা হয়ে যাব ঈশান।
আমরা কি বন্ধু হয়ে গেলাম? আপাতত, পরে দেখা যাবে কি হয়। এই বিছানায় কে ঘুমাতো জানো? মার চাচা। দাদা সব সময় ওনার কথা বলে, বেহেশতে চলে গেছে। কিন্তু দাদি বলেও ফিরে আসবে, ফিরে আসবে। আসবে না? আসবে না। এখন ঘুমাম কেমন? চলে যাচ্ছ? মার্ক, ভাইয়া, তুমি এখানেই থাকো, আর যেও না। আমি যাব না মার্ক, এখানেই থাকবো। ভালো থেকো। Thank you.